হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শেয়ারন। জিএনএম নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং এবং বিএসসি নার্সিং হোল্ডার যারা রয়েছে তাদের রিক্রুটমেন্টের নোটিফিকেশন পাবলিশড হয়েছে। আমরা আগেই জিএনএম নার্সিংয়ের যে ডিটেলস তা নিয়ে আলোচনা করেছি। এখানে পোস্ট বেসিক বিএসসি এবং বিএসসি নার্সিংয়ের যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের নিয়ে কিছুটা আলোচনা হচ্ছে। এখানে অ্যাপ্লিকেশান ডেট এবং অন্যান্য যে সমস্ত রুলস রয়েছে সমস্ত কিছু একই রয়েছে, স্যালারিও একই, বাট এখানে অ্যাকাডেমিক ক্যালকুলেশনে কিছুটা চেঞ্জ রয়েছে পোস্ট বেসিক বিএসসি এবং বিএসসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে। এখানে একাডেমিক রয়েছে 75, এক্সপিরিয়েন্স 10, ইন্টারভিউ 15, যেমন জিএনএমে ছিল একই রয়েছে। বাট এখানে বিএসসি পোস্ট বেসিক বিএসসিদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক থেকে নেওয়া হবে 25%, যেখানে জিএনএমের ক্ষেত্রে রয়েছে 30%। বেসিক বিএসসি বা পোস্ট বেসিক বিএসসির উপর থাকছে 40 মার্কস। 40 মার্কসের বিভিন্ন স্ল্যাব করা হচ্ছে, সেই স্ল্যাবের ভিত্তিতে মার্কস পাবে। মিনিমাম 35 থেকে ম্যাক্সিমাম 40%। স্ল্যাব আমরা দেখিয়ে দিচ্ছি, তার আগে যদি কারো এমএসসি নার্সিং করা থাকে তার উপর থাকছে 5 মার্কস, এবং ডিপ্লোমা যদি কারো 1 বছরের কোনো ডিপ্লোমা করা থাকে সেখানে থাকছে 5 মার্কস। এই যে এখানে বেসিক বিএসসি বা পোস্ট বেসিক বিএসসির উপর থাকছে 40 নাম্বার, যা স্ল্যাব এখানে করা হয়েছে। একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। যাদের মার্কস রয়েছে 54.99 বা তার নিচে তারা পাবে 35, 55 থেকে 59.99 তারা পাবে 36, 60 থেকে 64.99 তাদের মার্কস আসবে 37, 65 থেকে 69.99 তাদের মার্কস আসবে 38, 70 থেকে 74.99 39, এবং 75 টু 100 তারা পাবে ম্যাক্সিমাম 40 নম্বর পর্যন্ত। এই হচ্ছে মার্কসের স্ল্যাব, এবং এভাবেই একাডেমিক ক্যালকুলেট করা হবে। উচ্চ মাধ্যমিক 25, বিএসসি বা পোস্ট বেসিক বিএসসি এখানে থাকছে 40, এমএসসির উপর থাকছে 5, ডিপ্লোমার উপর থাকছে 5, টোটাল 75। এটা হচ্ছে একাডেমিক। এক্সপিরিয়েন্স যেমন 10 থাকে, 12 মাসের এক্সপিরিয়েন্স থাকলে 2 নাম্বার, 24 মাসের এক্সপিরিয়েন্স থাকলে 4, 36 থাকলে 36 পর্যন্ত থাকলে 4, 36 থেকে 48 মধ্যে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে পাবে 6, 48 থেকে 60 মাস 8, এবং 60 মাসের উপরে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে পাবে 10। অর্থাৎ প্রতি 12 মাস পিছু 2 নাম্বার করে ম্যাক্সিমাম 10 নাম্বার পাওয়া যাবে। এবং ইন্টারভিউর উপর থাকছে 15 মার্কস, 15 নাম্বার ইন্টারভিউর উপর থাকছে। এবং প্রতিটা নোটিশে আমরা দেখতে পাচ্ছি এখানে ক্লিয়ারলি উল্লেখ রয়েছে, যদি ক্যান্ডিডেটের সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে শর্ট লিস্টিং করার জন্য সিবিটি বা রিটেন টেস্ট হতে পারে। সেটা আপাতত পরের বিষয়, কী ধরনের অ্যাপ্লিকেশান হচ্ছে তার উপর ডিপেন্ড করছে। এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যখন মার্কস ক্যালকুলেশন করা হচ্ছে, এখানে একটি ক্লিয়ার পয়েন্ট উল্লেখ রয়েছে, উচ্চ মাধ্যমিকে যতগুলি সাবজেক্ট ছিল প্রত্যেকটি সাবজেক্টের মার্কসই ক্যালকুলেট করা হবে। কেউ যদি উচ্চ মাধ্যমিকে 5টা সাবজেক্টে পরীক্ষা দিয়ে থাকে তাহলে তার শুধুমাত্র 5টা সাবজেক্টের মার্কস ক্যালকুলেট করা হবে। কারো যদি কোনো অপশনাল সাবজেক্ট থেকে থাকে সেক্ষেত্রে তার অপশনাল সাবজেক্টের নাম্বারও অ্যাড করা হবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিকের মার্কশিটে যতগুলো সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের নাম্বার অ্যাড করা হবে, এবং টোটাল নাম্বার অফ সাবজেক্ট দিয়ে সেটাকে ডিভাইড করা হবে। 6টা থাকলে 6টা সাবজেক্টের মার্কস অ্যাড করে 6টা দিয়ে ডিভাইড করতে হবে। সেক্ষেত্রে অনেকের একটি সাবজেক্টের নাম্বার কম আসতে পারে, সেটা আসবে। এবং পোস্ট বেসিক বিএসসি বা বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে এটাও একটি ক্লিয়ার নোটিশ রয়েছে, যেখানে প্রত্যেকটা ইনস্টিটিউট যেখান থেকে পাস আউট হয়েছে ক্যান্ডিডেট সেটা অবশ্যই আইএনসি অ্যাপ্রুভড এবং স্টেট নার্সিং কাউন্সিল অ্যাপ্রুভড হতে হবে। ওয়েস্ট বেঙ্গলের হলে ওয়েস্ট বেঙ্গলের সেই এনটিএসকে অবশ্যই আইএনসি এবং ডব্লিউবিএনসি থাকতে হবে। কর্ণাটকের যদি হয় তাহলে কর্ণাটকের বোর্ডের কেএনসি এবং আইএনসির অ্যাপ্রুভড হতে হবে। এটা ক্লিয়ারলি উল্লেখ রয়েছে। পোস্ট বেসিক বিএসসির ক্ষেত্রে অনেকের কোয়ারি রয়েছে, চার নম্বর পয়েন্টের রেজিস্টার্ড অ্যাজ ফিমেল নার্স মিডওয়াইফারি ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। এখানে 1 নম্বর পয়েন্টে বলা হয়েছে ক্যান্ডিডেটকে অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট পর্যন্ত বা অ্যাপ্লিকেশান যেদিন শুরু হচ্ছে সেদিনের মধ্যে যেন ফিমেল নার্স অ্যান্ড মিডওয়াইফারি হিসাবে ডব্লিউবিএনসির আন্ডারে রেজিস্টার্ড থাকে। অর্থাৎ অবশ্যই যেন তার নাম্বার ডব্লিউবিএনসিতে তার নাম রেজিস্টার্ড হয়ে থাকে অ্যাজ এ ফিমেল নার্স অ্যান্ড মিডওয়াইফারি। এটাই এখানে ক্লিয়ারলি উল্লেখ রয়েছে, কোনো আপডেট ভার্সন কিন্তু এখানে নেই। পোস্ট বেসিক বিএসসির পর যে এখানে অ্যাপ্লিকেশান করতে হবে সেটা এখানে কিন্তু ক্লিয়ারলি উল্লেখ নেই। বাট যদি কারো পোস্ট বেসিক বিএসসির পর এখানে অ্যাপ্লিকেশান করা থাকে ডব্লিউবিএনসি, সেটা অবশ্যই কাম্য। অনেকেই শুধুমাত্র জিএনএমের পর ডব্লিউবিএনসি পেয়েছে এবং তারা তারপর রেজিস্টার্ড হয়েছে ডব্লিউবিএনসির আন্ডারে। এর পরবর্তীকালে অনেকে আবার পোস্ট বেসিক বিএসসি করেছে, এবং তারপর যদি কারো আপডেট করা না থাকে
তাদের কি হবে তার কিন্তু কোনো ক্লিয়ার কাট উল্লেখ করা নেই। এখানে জাস্ট বলা হয়েছে ক্যান্ডিডেট যেন ডব্লিউবিএনএসির আন্ডারে ফিমেল নার্স অ্যান্ড মিডওয়াইফারি হিসাবে রেজিস্টার্ড থাকে। এই পয়েন্ট তো আমরা প্রতিটা ক্ষেত্রেই দেখেছি। 7/8/2025 মধ্যে ডব্লিউবিএনসি রেজিস্টার্ড থাকতে হবে অথবা রেসিপ্রোকাল রেজিস্টার্ড থাকতে হবে। এর পরবর্তী সময় যদি কারো ডব্লিউবিএনসি বা রেসিপ্রোকাল হয়ে থাকে তাহলে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে না। এমএসসির ক্ষেত্রে যাদের কোয়ালিফিকেশান থাকবে, যেখানে এমএসসি করা থাকলে এক্সট্রা 5 মার্কস পাওয়া যায়, সেটাও মার্কসের উপর ভিত্তি করে ডিভাইড করা রয়েছে। একইভাবে এই ধরনের যদি পার্সেন্টেজ থাকে তাহলে 1, 2, 3, 4 এভাবে ম্যাক্সিমাম 5 নম্বর পর্যন্ত পেতে পারবে। এই ছিল বিএসসি এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের নোটিফিকেশান। এইভাবেই রিক্রুটমেন্টটি কন্ডাক্ট করা হবে।